আপনাদেরকে একটা সান্ত্বনা স্বরূপ কথা বলি। এই পৃথিবীতে আল্লাহ পাক যত মানুষ সৃষ্টি করেছেন, বলেন বর্তমান মুসলমানদের সংখ্যা কম না বেশি? মানুষের যে সংখ্যা আছে পৃথিবীতে, মানুষের সংখ্যা গরিষ্ঠ হিসেবে, সংখ্যালঘু হিসেবে মুসলমানদের সংখ্যা কম। মুসলমানদের সংখ্যা কি কম? এই পৃথিবীতে যত ভালো মানুষ আছে, যত খারাপ মানুষ আছে, বলেন কোনটার সংখ্যা বেশি? ভালো সংখ্যা কি কম? জোরে কথা বলবেন, ইনশাল্লাহ কিছু পাবেন। এই যে আমরা বাচ্চাদেরকে পরীক্ষা দেওয়ায় ফার্স্ট ডিভিশন জিপিএ 5 এর সংখ্যা কি কম? জোরে বলেন কি? এত বড় মহল্লার মধ্যে 5 ওয়াক্ত নামাজের সংখ্যা কি কম? সর্বশেষ কথাটা বলি, আপনারা জানেন আল্লাহ পাক যে 73টা কাতার দাঁড় করায় দিবেন পরকালে, কাফের বিমান সহ 73 কাতার না, মুসলমানদের 73টা কাতার হবে। 72টা কোথায় যাবে? কোথায় বলেন? মাত্র 1 কাতার জান্নাতে যাবে। কয় কাতার? তার মানে বোঝা যায় জান্নাতীদের কাতারের সংখ্যা কি কম, ভালো মানুষের সংখ্যাও কম, ওয়াজ শুনেন না মানুষের সংখ্যাও কম। এবার আসেন, ওয়াজ শুনতেও পারেন অনেক মানুষ, কিন্তু এর মধ্যে আমল করার মানুষ কি কম। শুনি বেশি, আমল করি কম। এটাই হলো আমাদের বড় সমস্যা। প্রতিদিন ওয়াজ হচ্ছে আশপাশে, ওয়াজের আওয়াজ আমাদের কানে আসে প্রতিনিয়ত ভাবে, কিন্তু জীবনে যত ওয়াজ শুনেছি, প্রত্যেকটা ওয়াজ থেকে যদি একটা করে নসিহত আমরা আমল করতাম, তাহলে আমার আপনার জীবন পরিবর্তন হয়ে যেত। ঠিক কিনা বলেন? ওই পরিবর্তন হয় না। আল্লাহ পাক কোরআনে বলছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো মানুষের মতো। মানুষ কারা? সাহাবায়ে কেরাম। তারা মানুষের মতো মানুষ ছিলেন। আল্লাহ আমাদেরকে বলছেন, এজন্য তোমাদের ঈমানটাও তাদের ঈমানের মতো আনো। সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান করো। সাহাবায়ে কেরামের অভ্যাস কি ছিল জানেন? সাহাবায়ে কেরাম কেন তারা স্বর্ণের যুগের মানুষ? তারা এই জন্যই স্বর্ণের যুগের মানুষ। রাসূল বলছেন যে তারা শুনতো কম, আমল করতো কি? বলেন, শুনতো কম, আমল করতো বেশি। আর আমরা শুনি বেশি, আমল করি কম। এই হলো আমাদের ঈমান, আমাদের আমল আর তাদের মধ্যে পার্থক্য। নচেত আমরাও যদি যা শুনতাম তাদের মতো আমল করতাম, তাহলে আমরাও সাহাবায়ে কেরামের মতো ঈমান নিয়েই কবরে যেতে পারতাম। আফসোসের বিষয় হলো যে আফসোসের কথা আমি আমার আলোচনার শেষাংশে আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ?